বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে গতানুগতিক রাজনৈতিক যে কালচার বাংলাদেশে রয়েছে, এই কালচার নেই যে আপনি এমন ছিলেন না তো এমন হয়ে গেলেন কেন। আদির যে চিন্তা লালন করত, এই চিন্তাকে আমি বাস্তবায়ন করতে চাই। আপনার নিরাপদে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন, বাধাহীনভাবে নিজের স্বাধীন মতো যে প্রার্থীকে আপনার পছন্দ হয় সেই প্রার্থীকে আপনি ভোট দিবেন। নিরাপত্তাহীনতার কোনো কারণ এখনও আমরা দেখতে পাচ্ছি না। আশা করি এই অবস্থায় এইভাবেই নির্বাচনটা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের তরুণ ভোটার বর্তমানে প্রায় 33%। এই তরুণ ভোটাররা দীর্ঘ 15 বছর ভোট দিতে পারেনি, তাদের মতামতের প্রতিফলন ঘটাতে পারেনি। এবং একটা সময় দেখেছি রাজনীতি মানেই, আমরা সমাজে দেখছি দখলবাজ, রাজনীতি মানেই এক দল আরেক দলের উপরে তাদের প্রভুত্ব খাটায়, তাদের অত্যাচার নির্যাতন জুলুম করে। রাজনীতি মানে পেশি শক্তি ব্যবহার, সন্ত্রাসের উত্থান, এগুলি দেখতে পেয়েছে এই সমাজের তরুণরা। জামাত ইসলামীকে ইতিপূর্বে তারা দেখতে পারেনি, যে কারণে আমরা এটাই বার্তা দিচ্ছি, যেহেতু সব দল বাংলাদেশে দেখেছে কোনো দল এই তরুণদের আশা আকাঙ্ক্ষার পূরণ করতে ব্যর্থ হয়েছে, তাই আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী তরুণদেরকে নিয়ে যে চিন্তা করছে, এই তরুণরা জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠবে। তরুণরা যে বাংলাদেশ দেখতে চায়, আমরাও সেই বাংলাদেশ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে গতানুগতিক রাজনৈতিক যে কালচার বাংলাদেশে রয়েছে, এই কালচার নেই। আমরা পেশি শক্তি ব্যবহার করি না, সন্ত্রাসীদের লালন করি না, সন্ত্রাসী কার্যক্রম করি না, তরুণদেরকে অবমূল্যায়ন করি না, তরুণদেরকে ভালো কাজে উৎসাহিত দিই। সেক্ষেত্রে এই তরুণরা, আমি মনে করি, আগামীতে জামাত ইসলামীকে বেছে নেবে এবং আমরা ইতিমধ্যে সেই বার্তা সমাজ থেকে পাচ্ছি। নির্বাচনের পর অনেক রকম রাজনৈতিক নেতারা নির্বাচিত হলে বদলে যায়, সমাজ বদলানোর অঙ্গীকার দিয়ে তারা নির্বাচিত হয়, কিন্তু সমাজ বদলানোর পরিবর্তে নিজেরা বদলে যায়। নিজেরা যেদিক বদলায় সমাজও সেদিক বদলায়। তা আমরা এবার বাংলাদেশের মানুষকে এই বার্তা দিচ্ছি। আমি একজন বাগেরহাট 2 আসনের প্রার্থী হিসেবে বাগেরহাটকে এই বার্তা দিতে চাই, নির্বাচিত হলে যে রাহাতকে তারা পেয়েছে ঠিক একই রকম সেই রাহাতকেই তারা পাবে। আমি যেমন নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করেছি, মানুষের কাছে গিয়েছি, নির্বাচিত হলেও একই রকম থাকার চেষ্টা করব। এবং আমি আশা করি এমন কোনো পরিবর্তন এই বাগেরহাটের মানুষ দেখবে না যে পরিবর্তনের দ্বারা এই কোশ্চেন করতে পারে যে আপনি এমন ছিলেন না তো এমন হয়ে গেলেন কেন। আমরা সমাজটাকে পরিবর্তন করতে চাই, আমি বদলাতে চাই না। আমি আমার জায়গায় থেকে এই সমাজের অবক্ষয়গুলি দূর করতে চাই, সমাজের অন্যায় অনাচারগুলি দূর করতে চাই, সমাজের তরুণদের বেকারত্ব দূর করতে চাই, সমাজ থেকে মাদক মুক্ত করতে চাই, বাগেরহাটটাকে উন্নয়নের দিক থেকে একটি মডেল বাগেরহাট হিসেবে করতে চাই। এটাই আমার প্রত্যাশা। কিন্তু বাগেরহাটের মানুষের এমপি হতে চাই না। আমি সব জায়গায় সভা সমাবেশ বক্তব্যে একই কথা বলি, বাগেরহাটের মানুষের কাছে আমি এমপি হতে চাই না। মেম্বার অফ পার্লামেন্ট একটা দায়িত্ব, এই দায়িত্ব কাঁধে যদি বাগেরহাটের মানুষ আমাকে দেয়, আমি বাগেরহাটের মানুষের সেবক হব, মানুষের সেবা করব, মানুষের কল্যাণ করব। এই কল্যাণের মাধ্যমে আমি আমার দায়িত্বটা পালন করতে চাই। এজন্য বাগেরহাটের মানুষ আমাকে এমপি মনে করুক, নেতা মনে করুক, শাসক মনে করুক, এটা আমি পছন্দ করব না। আমি তাদের সেবক হয়ে থাকতে চাই, তাদের যে ভাই ছিলাম আমি সেই ভাই হিসেবেই থাকতে চাই। নিজের জীবনটাকে বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেননি। আধিপত্য বিরোধী আন্দোলনের অগ্রণী সেনানায়ক, আমাদের সবার পরিচিত প্রিয় ভাই হাদি, ওসমান হাদি, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। তার মতো একটা মানুষ খুবই প্রয়োজন ছিল বাংলাদেশে। আমি ব্যক্তিগতভাবে হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তিনি শাহাদাত বরণ করেছেন নিঃসন্দেহে। হাদির যে চিন্তা লালন করত, এই চিন্তাকে আমি বাস্তবায়ন করতে চাই। আধিপত্য বিরোধী শক্তিটাকে বাংলাদেশে আরও বেশি উজ্জীবিত করতে চাই। হাদি যে বাংলা গড়তে চেয়েছে, এই বাংলা গড়ার পিছনে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমি শেখ মঞ্জুরুল হক রাহাত, বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য, বাগেরহাট জেলা যুব বিভাগীয় সভাপতি, পূর্বে বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতির দায়িত্ব পালন করেছি, ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি দায়িত্ব পালন করেছি, সরকারি পিসি কলেজ ছাত্র সংসদের এজিএস হিসেবে নির্বাচিত হয়েছি।